দরকার। আমাদের সম্মুখে পবিত্র রমজানুল মোবারক মাস আগত। অতএব আমার আপনার জেনে রাখা দরকার, আমার আপনার বোঝা দরকার যে পবিত্র রমজানুল মোবারক মাসে আমরা রোজা রাখবো কেন। পবিত্র রমজানুল মোবারক মাসে আল্লাহ পাক বান্দার প্রতি রোজাকে করেছেন কেন, কি সূত্রে আমরা রোজা রাখবো, কি কারণে আমরা রোজা রাখবো, এই বিষয়বস্তু আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার, আমাদের একটু ভাবা দরকার। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদের সামনে বক্তব্য দিতে দিতে আল্লাহ রাসূল বলছেন, মাজা ইস্তাকবিলুকুম ওয়া মাজা তাস্তাকবিলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ओ कौन आ रहा है और तुम किसके सामने जा रहे हो। सैयदना उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আও ওয়াহিয়ান নাযা, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার প্রতি কোনো ওহী নাজিল হয়েছে? আল্লাহ রাসূল বললেন, লাম, নাম, না, আমার প্রতি ওহী নাজিল হয়নি। ওমর ফারুক আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদুবুন হাজার, কি আমাদের প্রতি কোনো দুশমন হামলা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, দুশমন হামলা করবে না। সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের সামনে কি আসতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহে রমজানুল মোবারক মাস। জোরে হবে না? সকলে মিলে হবে না? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে একটা মাস উম্মতি মুহাম্মাদের উপরে কেন বা রোজাকে ফরজ করে দিয়েছেন, কি ভিত্তিতে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন? ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের উপরে একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, একটা মাস তোমরা রোজা রাখবে, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় খুতবা দেওয়ার জন্য মিম্বারে পা দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আমিন। তৃতীয় ধাপে পা দিলেন। আল্লাহ রাসূল বললেন, আমিন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কোনো দিনের জন্য তো এমন দৃশ্য করেন নাই, আজকে মেম্বারে ওঠার সময় 1-2 বার নয়, বরঞ্চ 3-3 বার আমিন বললেন কেন? আল্লাহর নবী, আল্লাহর হাবিব, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই মাত্র আল্লাহ পাকের ফেরেশতা এসে আমি রাসূলুল্লাহ আমার কাছে সংবাদ দিয়ে গেল। কি সংবাদ? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মাত্র আল্লাহ পাকের ফেরেশতারা জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন, যারা দুনিয়ার জমিনেতে পবিত্র রমজানুল মোবারক মাস পেল আর রোজা রাখার পরে তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তারা যেন দুনিয়ার জমিনেতে বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। ও ভাইজানেরা, আল্লাহ পাকের ফেরেশতারা যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা রমজান মাস পাবে, অথচ রোজা রেখে তাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে যেন
আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। ও ভাইজানেরা, বলার উদ্দেশ্য হলো আমার এটাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারক মাস দান করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন তুমি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে রোজার মাধ্যমে মাফ করে নেবে। যদি বলেন কোথায় প্রমাণ আছে যে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করবে, রমজান মাসে রোজা আদায় করলে আল্লাহ গুনাহ মাফ করবে? পবিত্র হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان من اوله الى اخره خرج من ذنوبه كيوم ولادته امه। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত যে রোজা রাখবে আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। জোরে বলুন। ও ভাইজানেরা, মায়ের পেট থেকে যখন একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বলেন কোনো গুনাহ থাকে? আরে জোরে বলুন। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন, রমজানুল মুবারক মাসে আপনি রোজা কেন রাখবেন, কি কারণে আপনি রোজা রাখবেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রমজানুল মুবারক মাসে প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যে বান্দা বান্দিটা রোজা রাখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দাটার আমার আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। ও ভাইজানেরা, কেমন মাফ করবেন? ধরুন যেমন দুনিয়ার জমিনেতে মায়ের গর্ভে হতে একটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চার যেমন কোনো পাপ থাকে না, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দেন ওই শিশু বাচ্চার মতন রোজাদারদের আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা এই জন্য করে আমাদের রাখতে হবে যে একটা মাস আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাস আমাদেরকে দান করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো ভিত্তিতে নয়, যে বান্দা তুমি রোজা রাখবে আর রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক মানুষ তো আছি রোজা রাখতে চাই না, কথা ঠিক না বেটি? অনেক মানুষ বলে যার ঘরে চাল আছে সে রোজা রাখবে কেন, যার ঘরে চাল নেই সেই রোজা রাখবে। আহারে, এই রোজাটা কেন ফরজ করেছেন আমার ভাইরা? এর একের পর এক যদি তাফসীর করা যায় রোজা সম্পর্কে বলে আমার মতো বাউরানি শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করতে লাগলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদের সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত দান করবে। জোরে বলুন। বিজ্ঞানীরা, বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা রিসার্চ করছেন আমার রাসূলকে মিথ্যা প্রমাণ করার জন্য। রিসার্চ করতে 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 তারা সত্য প্রমাণ করলো যে আল্লাহ রাসূল যেটাই বলে গেছেন সেটাই হলো সত্য। মানুষ যখন রোজা রাখে তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেয়। জোরে বলুন। ভাই, রোজা কেন আপনি রাখবেন? আমাদের শরীরের ভেতরে ছোট্ট একটা মাংস আছে, গোস্ত আছে। বলা হয়েছে এই মানুষের গোস্তরা যখন বেশি বেশি করে বেড়ে যায় দুনিয়ার জমিনে সেটা তো রোগগ্রস্তর মধ্যে পড়ে যায়। রোজা রাখার কারণে বড় বড় বিজ্ঞানীরা কি করলেন, তারা রিসার্চ করে বার করলেন যে মানুষ যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভুকা থাকে, মানুষ যখন ক্ষুধার্ত থাকে, ওই গোস্তটা আস্তে 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 কমে যায়। আর কমে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদের সব রোগকে ভালো করে দেয়। জোরে হবে না? আর একটু জোরে হবে না?
রমজান মাসে এই জন্য করে আমরা রোজা রাখবো। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাওমুলি, রোজা হলো আমার, আমি আমার বান্দার আমি নিজ হাতে এর প্রতিদান দেব। জোরে বলুন। আমার ভাইজানের এর অর্থ এটা নয় যে রোজা রেখেছি বলে আল্লাহর কাছে বিল্ডিং বালা খানা চাইবো, আল্লাহর কাছে টাকা পয়সা চাইবো না। আল্লাহর কাছে একটাই আমাদের চাওয়া পাওয়া, আল্লাহ রোজা যেমন রেখেছি আপনার ওয়াদা মোতাবেক আপনার জান্নাত নসিব করুন। জোরে বলুন। আমার জ্ঞানী বলি শ্রদ্ধেয় মুমিন মুসলমান বাবাজি ও ভাইয়েরা, আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের সম্মুখে পবিত্র রমজান মোবারক মাস আসতেছে। আমাদের চিন্তা করতে হবে যে এই রমজান মাসে কি কাজ করলে আমাদের আমল নামায় বেশি বেশি করে সওয়াব লেখা হয়। করবো তো নাকি ইনশাআল্লাহ? বলবেই করি। আমরা চেষ্টা করব যে রমজান মাসে কি কাজ করলে আল্লাহ পাক আমাদের আমল নামায় নেকিতে ভরপুর করে দেয়। কি বিষয়ে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে এই রোজা এবং কোরআন শরীফ মানুষকে জান্নাতের পথ দেখাবে। জোরে বলুন। আর জোর করে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছেন? যে পবিত্র রমজান মাস এবং পবিত্র কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কোরআন এবং এই রমজান মাস তাদের কাছে আল্লাহর কাছে কি করবে? আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সম্মুখে ছোটতম একটা কোরআনের ওজিফা দিয়েছেন। বাবারা, নামাজের সাথে সাথে 1-2 মিনিট হলেও এই কোরআনের ওজিফাটা তোমরা আমল করো। কেননা এই কোরআন শরীফ একদিন তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশের কারণ হয়ে যাবে। ও ভাইজানেরা, জামানার কামিলিন, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য করে ওজিফাটা দিয়েছেন। ও ভাই বলেন তো, আমরা অনেক মানুষ এখানে অনেক পাওয়া যায়, কোরআন পড়তে পারি না, কোরআনের অক্ষর চিনতে পারি না, কিন্তু অনেক পীর ভাই পীর বোন এখানে এমন আছে যে তারা কিছু পারুক চাই না পারুক সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস মুখস্থ আছে কিনা? আরে জোরে বলুন। আমার ভাইরা, পবিত্র রমজান মাসে আমি আপনাদেরকে বলবো, এটাই যদি আমল করতে পারেন, এটাই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন বিপদে পড়ে যাব, এই পবিত্র কোরআন শরীফ আমার সামনে হাজির হবে। জুড়ে বলুন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনার এই বান্দাটা রোজা রেখে কষ্ট করে এই পবিত্র কোরআন তেলাওয়াত করেছিল। জুড়ে বলুন। আমার ভাই, আল্লাহ পাকের কাছে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আজকে একে নাজাত দিয়ে দেন। কেননা কত কষ্ট করে সেই সকাল থেকে নিয়ে না খেয়ে না পান করে তারা ভুকা ছিল। শুধু তাই নয়, ভুকা থাকার পরে পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেছিল। ও ভাইজানেরা, এই পবিত্র কোরআন বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার বান্দা যেমন রোজা রেখে কোরআনের হক আদায় করেছেন, আজকে আপনার হক আপনি পালন করুন। আপনার হক আপনার বান্দার প্রতি আপনি পাইয়ে দিন। এই কোরআন আমার আপনার জন্য জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। রোজা রাখবেন কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার বান্দাটা দুনিয়ার জমিনে খাটাখাটনি করেছিল, দুনিয়াদারি করেছিল, ক্লান্ত শরীর বান্দা যখন বিছানায় ঘুমোতে যায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন,
আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার মালায়েকা ফেরেশতা চলে যাও, চলে যাও। আমার ওই বান্দাটা রমজান মাসে রোজা রেখে দিল, দুনিয়ার জমিনে কত কষ্ট করলো, রোজা রাখা অবস্থায় কাজকর্ম করিল। আমার বান্দা দেখো দেখো ভোগা পেট নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে আমার বান্দা যখন বিছানায় শুয়ে পড়বে, আমার বান্দা যতক্ষণ শুয়ে থাকবে আমার বান্দার আমল নামাতে সওয়াব লিখতে থাকো। আরে জোরে বলুন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আরো বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে, আমার আপনার জন্য এই রোজা যে আমরা রেখেছি, এই রোজা রাখার কারণে এই রোজাটা আমার আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আপনার বান্দা কত কষ্ট করে রোজা পালন করেছে, রোজা রেখেছে, আল্লাহ আপনি আপনার বান্দাকে নাজাতের জরিয়া করে দেন। জোরে বলুন। ও ভাইজানেরা, দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়বেন, লোক দেখানো হতে পারে, আপনি হজ করবেন, লোক দেখানো হতে পারে, আপনি যাকাত দেবেন, লোক দেখানো হতে পারে, আপনি দুনিয়াবি যত আমল আছে আপনি লোক দেখানো করতে পারেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমার বান্দা রোজা হলো এমন একটা ইবাদত, এটা লোক দেখানো হতে পারে না, রোজা শুধু আমার জন্য, আমার বান্দা আমারই ভয়ে রাখে। জোরে বলুন। আমার বান্দা শুধু রোজা আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য নয়। কেন? রোজার মাসে রোজা রেখে আমি যদি মনে করতাম ঘরের ভিতরে গিয়ে পানি পান করতে পারতাম, কথা ঠিক না বেঠিক? আর জোরে বলুন। আমি যদি মনে করতাম ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডেকে বলতাম, বিবি ভাত দাও, ভাত খাবো, আবার সমাজের সামনে লোক দেখানো রোজা রাখবো, আমি করতে পারতাম কিনা বলেন? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রোজা হলো এমন একটা ইবাদত, এটা দুনিয়াবি লোক দেখানোর জন্য করা যায় না, এটা একমাত্র আমি আল্লাহ আমার জন্য আমার বান্দারা রাখে। জোরে বলুন। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন আমারই জন্য রোজা রেখেছে, আমি আমার বান্দার জান্নাত নসিব করে দেবো। জোরে বলুন। তাহলে আমাদের সম্মুখে সেই পবিত্র রমজানুল মুবারক মাস, আমাদের মাথায় রাখতে হবে যে রোজাটা একদিন আমার আপনার জন্য ঢাল হবে। কিন্তু আমরা মানুষ রমজান মাসে রোজা রাখতে চাই না কেন? এই রমজান মাস বান্দার প্রতি আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দেন। কেন? আপনি রমজান মাসে যদি 1 টাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামাতে 70 টাকা সওয়াব দেবেন। জোরে বলুন। আপনি আজকে যদি 1 টাকা দান করেন, আপনি 1 টাকাই পাবেন, কিন্তু রমজান মাসে যখন দান করবেন আল্লাহ পাক ওই 1 টাকার বিনিময়ে 70 টাকা বানিয়ে দেবে। জোরে বলুন। আর কি করবেন? রমজান মাসে বেশি বেশি করে নফল নামাজ, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দাগি করবেন। কেন? একটা ফরজ যদি আপনি আদায় করেন 70টা ফরজের সওয়াব লিখে দেবেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? অনেক মানুষ আমরা আছি টাকা পয়সা নিয়ে কৃপণতা করি, করবেন না। বেশি বেশি করে রমজান মাসে দান সদকা খায়রাত করবেন, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। কেন? রমজান মাসে যে ফ্যাসিলিটি বান্দার জন্য দিয়েছেন, এই ফ্যাসিলিটি আল্লাহ পাক অন্যান্য মাসে কিন্তু আমাদের আর দেয়নি। সেই জন্য করেই তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন, বাবারা তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দেগি করবে। কেন? বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। কেন? যদি আমাদের জিন্দেগিতে রমজান মাসে পৌঁছে যায়, আর রমজান মাসে যদি আমরা রোজা রাখা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজের হালাতে অবস্থায় আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক সরাসরি আমার আপনার জান্নাত নসিব করে দেবে। আমার ভাইরা, বিষয়বস্তুগুলো আমাদের মাথায় রাখা দরকার যে রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দান করেছেন। রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। কেন? ফেরেশতারা আল্লাহ পাক যখন আদম সন্তানদের বানানোর জন্য ডিসিশন নিয়েছিলেন যে আমি আদম সন্তানদেরকে বানাবো, ফেরেশতারা বলেন চলবে না, বানানো হবে না। বলছি কেন? না, আল্লাহ এরা দুনিয়া থেকে নামাজ পড়বে না, আপনার হুকুম মানবে না, রাসূলের তরিকা মানবে না,
অতএব আমরা তো আপনার ইবাদত করছি যথেষ্ট, আপনি বানাবেন। আল্লাহ পাক বলেন আমি যা জানি তোমরা তা জানো না। জোরে হবে না? আমার ভাইজানেরা, রমজান মাসে রোজা রাখবেন কেন? ও ভাইজানেরা বলেন তো, আমরা যখন রমজান মাসে ইফতারের সময় সুন্দর সুন্দর খাদ্য নিয়ে, ফল পাকড় নিয়ে, ঠান্ডা নিয়ে সামনে যখন বসে থাকি, আমার আল্লাহ পাক বলেন ওই সময়তে আমার বান্দার প্রতি আমি আল্লাহ বেশি বেশি করে খুশি হয়ে যাই। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো দেখো, তোমরা যে আদম সন্তান বানাতে নিষেধ করেছিলে, আজকে দেখো আমার বান্দা ভুকা পেট, খালি পেট, সামনে সুন্দর সুন্দর খাদ্য। ফেরেশতারা বলো খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার ভয়ে। আল্লাহ বলবে আমার বান্দা কি আমার দেখেছে? বলবে না। তবে খায় না কেন? বান্দা কি জান্নাত দেখেছে? বলবে না। বান্দা কি জাহান্নাম দেখেছে? বলবে না। ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, তোমরা যে আদম সন্তান বানাতে নিষেধ করেছিলে, আজকে দেখো দেখো দেখো, যতক্ষণ না হুকুম হবে আমার বান্দা ফানাহার করতে পারবে না। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার বান্দা আমাকে দেখলো না, বিশ্বাস করলো, জান্নাত দেখলো না, বিশ্বাস করলো, জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো, না দেখার কারণে আমার হুকুম মেনে আমার বান্দা চলে, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে জোরে বলি ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে রমজান মাসে এই পবিত্র কোরআন তেলাওয়াত করবো, বলবো ইনশাআল্লাহ।